जफा जो इश्क में होता है वो जफा ही नहीं। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं। सितम ना हो तो इश्क में कुछ मज़ा ही नहीं। माशूक़ों से क्या मज़ा है आशिक़ों से पूछियो। शाख़े गुल में क्या मज़ा है बुलबुलियों से पूछियो। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफ़ीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। আমরা একটু সবাই জবান খুলে জিকির করব, পারবো সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত আদেশ দিয়েছেন সব আদেশের একটা সীমাবদ্ধতা আছে। নামাজ সীমাবদ্ধতা আছে কিনা? রমজানের রোজা, হজ, যাকাত সব ইবাদতের সীমাবদ্ধতা আছে। একটা ইবাদত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাসীরা, বেশি। আল্লাহ কি বলেছেন? বলেন কথা, কি বলেছেন? আল্লাহ বেশি করতে বলেছেন। এই বেশি করতে বলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত নিখুঁত দেখেন। যেই অঙ্গ দিয়ে আমরা জিকির করি সেই অঙ্গটার নাম কি? কথা বোঝা যাচ্ছে না মনে? বাড়ির থেকে ওয়াদা করেছেন না জবান খুলবো না কোনো? সেই ওয়াদা করেছেন না? কথা বলতেছেন না কেন? হ্যাঁ, একটু কথা বলবেন কেমন? কথা বললে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন, তাহলে বুঝবো মনে হয় অস্পষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না। তো আমরা যে অঙ্গ দিয়ে জিকির করি তার নাম কি? জিহ্বা। একটু খেয়াল করার জন্য বলতেছি, আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থ হলে ডাক্তার আছে, স্পেশালিস্ট আছে, আছে কিনা? ব্রেন বিশেষজ্ঞ আছে কিনা? আছে না? আপনারা জানেন না মনে হয়? অসুস্থ হন না আপনারা? চক্ষু বিশেষজ্ঞ আছে, জোরে বলেন। কর্ণ বিশেষজ্ঞ, নাসিকা বিশেষজ্ঞ, স্কিন বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, সব বিশেষজ্ঞ আছে। আচ্ছা একটু খেয়াল করেন তো, কোথাও আপনারা কি দেখেছেন জিহ্বা বিশেষজ্ঞ? নজরে পড়েছে কোনো সাইনবোর্ড? কেন নেই তা কখনো খেয়াল করেছে? খেয়ালে এসেছে যে কেন জিহ্বা বিশেষজ্ঞ ডাক্তার নেই? হ্যাঁ, খেয়াল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। বান্দা তুমি আমার সৃষ্টির ভিতরে চুল পরিমাণ, জাররা পরিমাণ কোনো ভুল তুমি পাবা না, কোনো খুঁত পাবা না। আমি তোমাকে বেশি বলতে বলেছি, জিকির বেশি করতে বলেছি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি করতে বলেছি। এখন বেশি করতে বলে তোমাকে যে অঙ্গ দিয়ে তুমি জিকির করবা, আমি ওইটাকে যদি ক্লান্ত বানিয়ে দেই তাহলে তো আমার বেশি করতে বলাটা জুলুম হয়ে যায়, ঠিক কিনা?
আমার আল্লাহ কত নিখুঁতভাবে আপনাকে আমাকে একটা জিহ্বা দিয়েছেন জিকির করার জন্য। পারবো না একটা জিকির করতে? একটু ওই বাচ্চারা চলে গেছে, আপনারা পারলে একটু সামনে জিকিরের সময় একটু সামনে আগে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামনে আসেন, আরেকটু। অল্প জায়গা তো, অনেকে এসে মনে করো ভরে গেছে, পিছনে বসবে না, দাঁড়ায় থাকবে। আর একটু সামনে আসেন, সুন্দর হোক। মুরব্বি আপনার একটু এই পাশে আসেন, ওই বাসের বাউন্ডারির ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা বন্ধ করো, সামনে আসো সবাই, সামনে গায়ে গায়ে মিশে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কড়ামারা মধ্যপাড়া এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা উপলক্ষে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, হদেরহাট বাজার জামে মসজিদের স্বনামধন্য খতিব হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আজকের প্রধান অতিথি ইসলামী আলোচক এনটিভি, আরটিভি সহ বিভিন্ন টিভির আলোচক, শেলটেক সুরমা জামে মসজিদ মালিবাগের স্বনামধন্য খতিব জনাব হজরত মাওলানা হাফেজ ইমরান বিন লুৎফর, আজকের মাহফিলে উপস্থিত দিগার ওলামা ইকরাম, যেই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিল, এই মাদ্রাসার সম্মানিত আসাতাজা ইকরাম, মুরব্বিয়ান এজাম, সম্মুখপানে সমবেত আমার ধর্মপ্রাণ দিনদারদি তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, শুকরগুজার হব আমরা সেই মহান রব্বুল আলামিনের দরগাহে আলিশানে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত পরিবেশ থেকে ভিন্ন একটা পরিবেশ, সব ঝামেলা থেকে মুক্ত করে সমস্ত সঙ্গ আরাম আয়েশকে ত্যাগ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ঘোষিত জান্নাতের বাগিচায় এসে যথাসময়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন।
আমরা সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল এবং সমস্ত মাহফিলের উদ্দেশ্য থাকে একটা, লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়ে যদি মানুষ কোনো কাজ করে ওই কাজের ভিতরে যথাযথ সফলতা আসে না। আমরা নামাজ আদায় করি, নামাজ পড়া সহ সমস্ত ইবাদতের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা একটু মনে রাখবেন সবাই, বলবো? হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবেন। নামাজে দাঁড়াই বা ইবাদত করি, প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভালোবাসায়। কিসের কারণে? সবাই বলেন, কেন ভালোবাসবো? আল্লাহকে কেন ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ভালোবাসার যোগসূত্রে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো প্রয়োজন না। ভালোবাসা, কুদরতি ভালোবাসার ফাইনাল নির্যাস হচ্ছে আপনি এবং আমি। বুঝাইছে? আপনাকে আমাকে সৃষ্টি করতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সিস্টেম অবলম্বন করেছে, দরকার ছিল না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন সব সৃষ্টি একটা প্রক্রিয়া করেছে। আল্লাহ বলেছেন কুন, হও, ফায়াকুন, হয়ে গেছে। আসমানকে বলেছে হও, আসমান হয়ে গেছে। জমিনকে বলেছে হও, বিছিয়ে যাও, জমিন হয়ে গেছে। যা কিছু দেখি আমরা, যত জগৎ আছে আর যা কিছু দেখি না, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রক্রিয়া সৃষ্টি করেছে। কিন্তু আপনাকে আমাকে প্রধান করে সৃষ্টির লক্ষ্য, মূল উদ্দেশ্য আপনি আমি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করতে গিয়ে আল্লাহ বলেন, আমি তোমাকে যখন সৃষ্টি করেছিলাম তোমার শরীরে আমি নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ঘোষণা দিয়েছেন। কয়টা ঘোষণা? প্রথম ঘোষণা হচ্ছে শপথ করে আল্লাহ কসম করেছেন। আল্লাহর কসম করার দরকার হয় না, হয় নাকি? বান্দাকে কোনো কথা বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য কসম দরকার হয় না। তারপরও আমরা একটু সমস্যা আছে আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটে কসম খাইছে। এই চারটে কি কসম? বোঝেন তো আপনারা? সবাই বোঝেন কসম? কিরে কিরে কাটা কাটা আল্লাহর কিরে, সেই কসম আল্লাহ খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন চারটে কসম খেয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে সুন্দর করে আমি মানবকে সৃষ্টি করেছি। কথাটা কার? কারো যদি চেহারা খারাপ হয়, আমাদের দৃষ্টিতে একটু কালো, একটু চোখে সমস্যা আছে, টেরা হতে পারে, নাকটা বাঁকা হতে পারে, পারে কি না? ওই ব্যক্তিও যদি মন খারাপ করে, আমার নাকটা যদি একটু সোজা হতো, মন খারাপ হয় না? একটু কালো হইলে সুন্দর মানুষের কাছে বসলে একটু খারাপ খারাপ লাগে না? লাগে কি না? মন খারাপ করার কোনো সুযোগ নেই। কারণ আমার স্রষ্টা কে? সবাই জোরে বলেন কে? আমাকে কুদরতি ভাবে ভালোবাসার পরশ দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ঘোষণা দিয়েছেন। কেন কেন শব্দ এখানে কি? রিবাব বাড়ায় দেন, রিবাব। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে সৃষ্টি করে তামাম মাখলুকাতের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি করে দিয়েছেন, একটা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন সমস্ত মাখলুককে তথা ফেরেশতাদেরকে যারা কখনো গুনাহ করে নাই, কোশ্চিনকালেও গুনাহ করবে না, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্বের আসন দান করলাম। ফেরেশতারা চাইছিল এই শ্রেষ্ঠত্বের আসনটা, কারণ যারা শ্রেষ্ঠ হবে তারা জান্নাতের মেহমান হবে। এজন্য ফেরেশতারা চাইছিল। ফেরেশতারা যে আমাদের সৃষ্টি করার সময় প্রশ্ন তুলেছিল যে আল্লাহ, যে মানুষের সিমটম যা বললেন, তারা গুনার কাজ করবে, অন্যায় করবে, একজনের একজনের খুন করবে, একজনের একজনের ক্ষতি চাইবে, এই যে সমস্যাওয়ালা মানুষদেরকে যদি আপনি শ্রেষ্ঠত্ব আসন দান করেন, তার থেকেও এটা ভালো আছে, তো আমরা তো আপনার কোনো নাফরমানি করি না, তাহলে শ্রেষ্ঠত্বটা আমরা পাই। ফেরেশতাদের অভিযোগ বা আল্লাহর প্রস্তাবের প্রতি প্রত্যাখ্যান ঠিক না, প্রস্তাবের সঙ্গে পরামর্শ দেওয়ার উদ্দেশ্য ছিল যে আমরা শ্রেষ্ঠত্বের আসন নেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যখন শ্রেষ্ঠত্বের আসনের দাবি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় একটা উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই এক কথার ভিতরে অনেক কথা, অনেক কথার ভিতরে একটা কথা হলো, ফেরেশতারা তোমরা গুনাহ করো না, ব্যাপারটা এরকম না। তোমরা অন্যায় কাজ করো না, তোমাদের ভিতরে লোভ নাই, তোমাদের ভিতরে হিংসা হাসাদ নাই, ব্যাপারটা এরকম না। তোমরা সব সময় ইবাদত করতে পারো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমি রব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ করার মতো কোনো নফস দান করি নাই। ইন্নী আ'লামু মা লা তা'লামুনের ভিতরে এই কথাটা আছে, অনেক কথা। তার ভিতরে আর একটা কথা হচ্ছে, ফেরেশতারা শুধু তোমরা নাও, তামাম মাখলুকাত আমার তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুক আছে, আসমান সহ সৌরজগৎ সহ যত জগৎ আছে, সমস্ত জগৎ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, ঠিক কিনা? বিশ্বাস হয়? সবাই সবাই আল্লাহর ফরমাবরদার, কেউ নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমরা যত তাসবিহ পাঠ করো, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার ইবাদত করো, ফরমাবরদারি করো, নাফরমানি করো না। তোমাদের সব ইবাদত আমার কাছে খোসা খোসা লাগে। কি লাগে? শুকনো শুকনো, বোঝেন না? তোমাদের তাসবিহ শুকনো শুকনো লাগে আমার কাছে, আমার কুদরতিয়ারটা ঠান্ডা হয় না। আমি বনি আদমকে সৃষ্টি করেছি, ওরা অন্যায় করবে, ভুল করবে, আমি ওদেরকে ভালোবাসি, ভালোবাসার পর ওদেরকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, তামাম জিন্দেগির ভিতরে সমস্ত জিন্দেগিতে ওরা নাফরমানি করবে, এটা ঠিক আছে, কিন্তু নাফরমানি করার পরে ওর ভিতরে একটা মনুষ্যত্ব আমি দান করেছি, ওইখানে উদয় হবে না আমার কাজটা করা ঠিক হয় নাই, আমার তো একজন রব আছে, আমি যতই গোপনে করেছি না কেন আমার আল্লাহ আমাকে দেখেছে। এই অনুভূতি ওর ভিতরে জাগ্রত যখন হবে, এই অনুভূতি জাগ্রত হওয়ার পরেও যখন আমি রব্বুল আলামিনকে অন্তরে অন্তঃস্থল থেকে একটা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন যা করেছি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, ওর ওই একটা আত্মসমর্পণের ডাক তোমাদের সবার তাসবিহ এক জায়গায় করলে ওর ডাকে আমি যে কুদরতিয়ারটা জোড়াই, ওই রকম তো তোমাদের ডাক আমার ভালো লাগে না। ওদের দরদ,
এই দরদটুকুনের জন্য আমি ওদেরকে সৃষ্টি করেছি। তাহলে ইবাদত করার আগে প্রথম খেয়াল কি থাকবে? আল্লাহর ভালোবাসা। কি থাকবে? একটু জবান খুলে বলেন। আল্লাহর ভালোবাসা নিয়ে। দ্বিতীয় নম্বর, আল্লাহর রহমত প্রাপ্তির আশায়। আজকে আমরা ওয়াজ মাহফিলে বসেছি, যে কি ভালো কাজ না? কি বলেন? কোনো খারাপ আছে নাকি? কোনো খারাপ না। আজকে সম্পর্কে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলতেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসাইন ফিয়া। আমার যে বান্দারা আমার জন্য একত্রিত হয়। আজকে আমরা একত্রিত হয়েছি কার জন্য? সবাই বলেন, আল্লাহর জন্য। দুনিয়ার কোনো প্রত্যাশা প্রাপ্তি আমাদের নেই। কোনো পাগলও এখন আরামের যে শীত পড়েছে, আরামের বিছানা ছেড়ে এইভাবে ফ্লোরের পরে শুইতে বসতে পারে না, ঠিক কি না? দুনিয়ার কোনো প্রত্যাশা নেই। আরো একটা আয়োজন ছিল ইতিপূর্বে এখানে থাকতো, সে আয়োজনও শুনেছি এবছর নেই নাকি? তারপরও আমরা বসেছি নেসেক একমাত্র আমরা আল্লাহকে ভালোবাসি তাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা আমার ভালোবাসা নিয়ে আমার হুকুম পালনের জন্য, আমাকে খুশি করার জন্য একত্রিত হয়ে যায়, আমার ওই বান্দাদেরকে আমি রব্বুল আলামিন যখন ওরা একত্রিত হয়, ওয়াজাবাত মুহাব্বতি, তাদেরকে মুহাব্বত করা আমি রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা গুনাহগার, ঠিক আছে, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, নামাজ কাজা আছে, সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ বলেন জোরে। আমরা সবাই এখন আল্লাহ আমাদেরকে ভালোবাসে কথা বলতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য অসংখ্য ফেরেশতা এখানে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের হালাতটা কি? এখান থেকে একেবারে আসমান থেকে যতদূর তারা পৌঁছতে পারে ততদূর পর্যন্ত একের পরে এক, একের পরে এক চতুর্দিক বেষ্টনী দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের আর একটা খুশখবরই বলার জন্য আমি এই কথাটা বললাম। এই মজলিসে আসলে আল্লাহ অসংখ্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ওয়াজের মাহফিলে দ্বীনি মজলিসে আসলে অসংখ্য সওয়াব দান করেন। কারণ সে অসংখ্যটা কিভাবে? ভাবটা হচ্ছে যে এই যত ফেরেশতারা, এদেরকে আমরা গুণে শেষ করতে পারবো না, আমাদের ক্যালকুলেটারে ধরবে না, আমাদের দৃষ্টিতে অসংখ্য। আমরা যখন একবার এখানে সুবহানাল্লাহ বলেছি, ওই সব ফেরেশতারা আমাদেরটা শুনে ওরাও সুবহানাল্লাহ বলেছেন। বলেন এখন কি হবে? এখন এই সুবহানাল্লাহ এক জায়গায় স্টক করা লাগবে কিনা? একটা অ্যাকাউন্টে রাখা লাগবে না? হ্যাঁ, সব অ্যাকাউন্ট হবে। আমি ভালো কাজ করলেও, ভালো কথা বললে অ্যাকাউন্ট হবে। আমি গুনার কথা বললে, গুনার কাজ করলেও অ্যাকাউন্ট হবে। তবে গুনার অ্যাকাউন্টটা একটু আল্লাহ দূরে রেখেছেন, আর নেকির অ্যাকাউন্টটা একেবারে ওপেন রেখেছেন। এই ফেরেশতাদের যত সওয়াব, সুবহানাল্লাহ বললে আল্লাহ একটা সওয়াব, একটা উপহার, একটা উপঢৌকন আল্লাহ রেখে দিয়েছেন। এই সব সওয়াব আপনার আমার আমল নামায় লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি জানবো না কিয়ামতের ময়দানে যে এত সুবহানাল্লাহ সওয়াব আমার কিভাবে হলো। একবার সুবহানাল্লাহর দাম কত হবে? একজন জান্নাতি এক তলায়, আর একজন জান্নাতি তার উপর তলায়, দুইজন জান্নাতি পরিচিত এক পরিবেশের মানুষ। ওই উপর তলায় যেই জান্নাতি থাকবে, ওই জান্নাতি তার খাটের পরে একটু পাশ ফিরে শোয় না? খাটে আমরা পাশ ফিরে শুই না? খাট যদি একটু নর্মাল হতো আমাদের আগে, এখন নর্মাল না, এখন শব্দ টব্দ হয় না। পাশ ফিরে শুলে যে একটা শব্দ হয় না, কটকট শব্দ, ওই রকম একটা শব্দ, কিন্তু শব্দটা অত্যন্ত শ্রুতিমধুর এবং আকর্ষণীয় হয়ে ওই নিম্নমানের যিনি এক স্তর, ওনার কানে আসবে। উনি জানবে যে ওই জান্নাতে উনি, ওই আওয়াজটা, ওই শব্দটা এত শ্রুতিমধুর হবে, উনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন, আমার আপনার ওই বান্দা, আমার ওই ভাই আর আমি এক পরিবেশেই থাকতাম, এক বাজারে বাজার করতাম, এক মসজিদে নামাজ পড়তাম,
সে কেমন করে আমার থেকে এত মর্তবাবান হলো এবং তার এই বিনিময় পাবার পিছনে কি উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তোমাদের দুইজনের আমল নামা সবই সমান সমান পেয়েছি, কিন্তু তোমার ওই ভাইয়ের আমল নামার ভিতরে একবার সুবহানাল্লাহর সওয়াব বেশি পাইছি। দাম আছে কিনা? একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস যেন আমার আল্লাহর স্মরণ ছাড়া না যায়, সব সময় যেন আমার জবানে কিছু জিকির চালু থাকে। পারবো না ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, আজকের ওয়াজ মাহফিল মাদ্রাসার পক্ষ থেকে আমি আয়াতে কারিমা এবং হাদিস তিলাওয়াত করেছি। এখানে উলামা একরাম আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সহযোগিতা এবং দোয়া নিয়ে, আপনাদের সবার দোয়া নিয়ে এই আয়াত এবং হাদিসের আলোকে আমি কিছু কথা উপস্থাপন করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। যদি এর ভিতরে আমল করার মতো কোনো কিছু এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন, যদি কিছু বর্জন করার মতো আসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সবথেকে একটি পরিচিত সূরা, যা আমরা সবাই পারি, দুই এক আয়াত মুসলমান হিসেবে সবার জানা আছে, ঠিক কিনা? সূরা আর রহমান। সূরা আর রহমান অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এই সূরা কে শোনাবেন আমাদেরকে? জান্নাতে যখন জান্নাতের অধিবাসীরা যাবে, আজকে আমরা পড়েছি আর রহমান, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাবেন আনার রহমান। আজকে আমরা বলেছি শুধু আর রহমান, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আনা একটা শব্দ যোগ করে দিবেন। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন। একটা হচ্ছে পশুত্বের প্রবণতা, আর একটা হচ্ছে ফেরেশতাদের প্রবণতা। কয়টা? পশুর ভিতরে যেই খাসলাত আছে, সেই খাসলাত ওয়ালা নফস আমাদেরকে দেওয়া হয়েছে। আবার ফেরেশতাদের ভিতরে যেই নমনীয়তা, যেই উদারতা, যেই ইবাদতের প্রবণতা আছে, সেই প্রবণতা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার যেটার প্রভাব আমি ফেলতে পারবো, আমি যদি ইচ্ছা করি আমি ফেরেশতার মতো হয়ে যাব, তখন আমি আর ফেরেশতা থাকবো না, আমি ফেরেশতার থেকে আরো উন্নত হয়ে যাব। সুবহানাল্লাহ। ফেরেশতারা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ যেই খুশি হবে, তার থেকেও বেশি খুশি হবে আমার একবার সুবহানাল্লাহ, আমার একটা সিজদার মাধ্যমে। আবার যদি আমি ইচ্ছা করি, আল্লাহ রাব্বুল আলামিন দোনোটা ইচ্ছা একেবারে, দোনোটার শক্তি সমান সমান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শক্তি কম আর একটা বেশি এরকম না, দোনোটার শক্তি আল্লাহ সমান সমান দিয়েছেন। ইচ্ছা করলে একটা কুকুর, একটা শূকর, একটা শৃগাল, তার থেকেও অধম আমি হয়ে যেতে পারি। ইচ্ছাটা কার? আমার। ইচ্ছা প্রচেষ্টা কার? আমি যেদিক চাইব, আমার ব্রেক আমি যেদিক ঘুরাবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকের পথ আমাকে প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের শুরুতে একটা মুকদ্দম মুআক্খার করেছেন। একটা পরে আনার কথা ছিল, সেইটা আগে এনেছেন, আর আগেরটা পরে এনেছেন। এইটুক বলেই আমি মূল আলোচনায় ঢুকে যাব। সবাই খেয়াল করবেন, আর রহমান মানে আল্লাহ দয়ালু, আল্লাহর কথা বলা হয়েছে। এরপরে আয়াত কি পারেন আপনারা? আর রহমানের পরে কি? একটু পড়েন, আপনারা পড়েন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এইটা হচ্ছে আলোচ্য বিষয়। আল্লামাল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন। কোরআন যদি আপনার আমার সঙ্গে সম্পৃক্ত করে বলা হয়, তাহলে আপনার আমার দুনিয়ায় আগমন আগে নাকি কোরআন শিক্ষা আগে?
বুঝতেছেন? আমরা আগে দুনিয়ায় আইছি নাকি আগে কোরআন শিখেছি? আগে দুনিয়ায় আসছি, এরপরে একটা সময় আমরা কোরআন শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আগে আল্লামাল কোরআন কেন বললেন, খলাকাল ইনসান কেন পরে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বলে মুফাসসিরিন ইকরাম মতামত পেশ করেছেন। তারা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকদ্দামকে মুআক্খার করার একমাত্র একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি মানুষ বানিয়ে সৃষ্টি করেছি, তোমাদের ভিতরে একটা মনুষ্যত্ব আছে। সেই মনুষ্যত্বের বিকাশ যদি তোমরা ঘটাতে চাও, সেই মনুষ্যত্বের জীবনযাপন যদি তোমরা করতে চাও, তোমাদের সবাইকে আমি যেই কোরআন তোমাদেরকে দান করলাম, এই কোরআনের ইলম তোমাদের শিক্ষা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একজন মানুষকে যদি মানুষ হিসেবে এই দুনিয়ায় বসবাস করতে হয়, মনুষ্যত্বের দায়িত্ব যদি পালন করতে হয়, তাকে অবশ্যই কোরআনুল কারীম শিক্ষা করা লাগবে। যেই শিক্ষার সঙ্গে, যেই সংস্কৃতির সঙ্গে, যেই পরিবেশের সঙ্গে কোরআনুল কারীম নির্দেশনা নেই, কোরআনুল কারীমের সংস্পর্শ নেই, ওইটা কখনো পরিপূর্ণ কোনো সমাজ নয়, কোনো জীবন যাপন হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা সবাই সফল হতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে একটা সফলতার পথ বলেছেন, সংক্ষিপ্ত একটা পথ আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন। যদি আমরা তার সেই পরামর্শ শুনতে পারি তাহলে আমরা সফল হব। যদি পরামর্শ শুনতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা সবাই নিষ্ফল, আমাদের জীবনটাই একেবারে ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলেমান, ও আমার উম্মতেরা, তোমরা যদি সফলতা চাও, ইহকালে শান্তি চাও, পরকালে মুক্তি চাও, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। তোমরা যদি জাহান্নাম নামক ভয়াবহ আগুন থেকে নাজাত পেতে চাও, তোমাদের প্রতি একটা পরামর্শ হলো তোমরা সবাই আলেম হয়ে যাও। কি হইতে বলেছেন? আলেম। আলেম মানে দাওরা হাদিস? হ্যাঁ, আলেম মানে টাইটেল পাস, কামেল পাস না। কোরআনুল কারীম এবং আল্লাহ রাসূলের হাদিস আমার জীবন পরিচালনার জন্য যেই ক্ষেত্রগুলো বলেছেন, কোরআন এবং হাদিস থেকে ওটাকে কাস্ট করে, জেনে, আত্মস্থ করে সেই অনুযায়ী চলার নাম হচ্ছে আলেম। কারণ খাওয়া আমার একটা গুরুত্বপূর্ণ কাজ, ঠিক কিনা? বাথরুম একটা গুরুত্বপূর্ণ কাজ, বাজার করা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি যাই করি না কেন সব কিছুই গুরুত্বপূর্ণ, কোনোটার থেকে গুরুত্ব কম না, ঠিক কিনা? যত শিক্ষা আছে, যত পণ্ডিত আছে, যত প্রকারের শিক্ষার ধারা আছে, কোন ধারার শিক্ষার ভিতরে আমি কি করে খানা খাবো শিখায় না। স্কুলে শিখায় কিভাবে খানা খাইতে হবে, হ্যাঁ, কিভাবে বাথরুমে যাইতে হবে, শিখায় না। কারণ আপনি আমি মানুষ হিসেবে দুনিয়ায় এসেছি। একজন কোম্পানির যে মিস্ত্রি থাকে অথবা ইঞ্জিনিয়ার থাকে, সেই পারে যেই মেশিনটা তৈরি করলো ওই মেশিনের ক্যাটালগ দিতে, ঠিক কিনা? মেশিনের ক্যাটালগ আজনবী একজন শুধু একটা মাল, একটা প্রোডাক্ট দেখে সে ক্যাটালগ দিতে পারবে না, কারণ ওর ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে, গোপন কিছু পার্টস আছে, যেই পার্টস সম্পর্কে একজন দর্শক অথবা ব্যবহারকারী সে পূর্ণাঙ্গ বলতে পারবে না। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় ভালো থাকার জন্য, সুস্থতার জীবন যাপনের জন্য, সমৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য আপনাকে আমাকে একটা ক্যাটালগ দিয়েছেন। মানব জাতির আগমন থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের আগ পর্যন্ত ওই ক্যাটালগ সম্পর্কে আল্লাহ অল্প অল্প করে জানিয়েছেন, অল্প অল্প করে জানিয়েছেন, অল্প অল্প করে জানিয়েছেন। আপনি আমি এত বড় সৌভাগ্যবান,
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার পয়গম্বর আপনার আমার নবীর মাধ্যমে একটা খুশখবরি দিয়েছেন, বান্দা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, তোমাদের ক্যাটালগ পরিপূর্ণ করে দেওয়া হলো। কিভাবে চললে তোমরা সুস্থ থাকবে, কিভাবে চললে তোমার সমাজ সুন্দর চলবে, কিভাবে চললে তোমার রাষ্ট্র সমৃদ্ধির সঙ্গে চলতে পারবে, পূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে যত নেয়ামত হতে পারে সব কিছুর পরিপূর্ণ করে দিলাম। আর যা ইতিপূর্বে দেওয়া হয়েছে সব আংশিক আংশিক। আপনি আমি পূর্ণাঙ্গ নিয়ামত প্রাপ্ত মানুষ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। এর আগে পূর্ণাঙ্গ দেওয়া হয়নি। অন্য কোন শিক্ষার ভিতরে মনুষ্যত্বর বিকাশ ঘটানোর কোন পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা নাই। একমাত্র ব্যবস্থাপনা কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা? আপনি আমি কিভাবে খানা খাইলে সুস্থ থাকবো এই কথা কিন্তু কোনো বিজ্ঞান আপনাকে স্পষ্ট বলে নাই। বিজ্ঞান বাম হাত দিয়েও খানা খাইতে বলে, ঠিক কিনা? দাঁড়িয়ে দাঁড়িয়েও খানা খাইতে বলে, নিষেধ করে। বিজ্ঞান নিষেধ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খানা খাইতে নিষেধ করে না, হাঁটতে হাঁটতে খানা খাইতে নিষেধ করে না। কিন্তু যেইগুলো আমার আপনার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এক এক সব করে এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল একেবারে বিশ্লেষণ করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে। এই ইদানিং একটা গবেষণা বেরিয়ে হয়েছে, যদি একজন মানুষ খানার দিকে মনোনিবেশ না করে খানা খায়, এই যে বাচ্চা কাচ্চাদেরকে হাতে মোবাইল দিয়ে খানা খাওয়ানো হয়, হয় কি না? এ নিয়ে ইসলামিক স্কলাররা এবং স্বাস্থ্যবিজ্ঞানীরা গবেষণা করেছে, গবেষণা করে দেখেছে একটা মানুষ খানা খাওয়ার সময় যদি তার খানার দিকে খেয়াল না থেকে অন্য মনস্ক হয়ে খানা খায়, ওই খানা তার শরীরের ভিতরে কোনো উপকার সাধন করে না। কিন্তু বিজ্ঞান আমাকে যেখানে সেখানে খাবারের কথা বলে, বিজ্ঞান আমাকে হেঁটে হেঁটে খাবারের নিষেধ করে না, বিজ্ঞান আমাকে বাথরুমে কোন পা দিয়ে প্রবেশ করতে হবে শিখায় নাই, বিজ্ঞান আমার পিতামাতার সঙ্গে কি আচরণ করতে হবে বলে না। বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিকতা মানুষের সঙ্গে একজন মানুষের কি ব্যবহার হতে পারে, কি শিষ্টাচার হতে পারে, বিজ্ঞান আমাকে পূর্ণাঙ্গ রূপরেখা দিতে পারে না, ঠিক কিনা? পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন একমাত্র কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে খবর দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, লান তাদিল্লু, তোমরা ততক্ষণ পর্যন্ত গোমরা হবে না। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সে দুটো আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট অর্থাৎ ব্যাপক অর্থ, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, তোমরা কখনো মনুষ্যত্ব থেকে দূরে সরে যাবে না। যদি আমার রেখে যাওয়া আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত কোরআন এবং আমার সুন্নাহ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমাদের কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। রাজি আছি তোমরা সবাই? আজকে আমাদের যে মাহফিল, এই মাহফিল আয়োজন করা হয়েছে একটা কোরআনের মার্কাজ থেকে, ঠিক কিনা? কোরআনের মার্কাজ আমাদের কাছে ছোট মনে হয়, কিন্তু ছোট নয়, ছোট নয়। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে সমুদ্রের মৎস্য থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত, এই খেয়াল করেন, সমুদ্রের মৎস্য থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত যারা ইলমে দ্বীন অন্বেষণ করে তাদের জন্য দোয়া করে। এটা আপনারা শুনেছেন না? হাদিস শুনেছেন না? যে সমুদ্রের মৎস্য গর্তের পিপিলিকা পর্যন্ত এই যারা তালেবুল ইলম, ইলমে দ্বীন অন্বেষণ করে, ইলমে ওহীর জ্ঞান অর্জন করে, তাদের জন্য দোয়া করতে থাকে। কেন দোয়া করে? কেন দোয়া করে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওরা নয়, সমস্ত মাখলুক দোয়া করে। দোয়া এজন্য করে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের জ্ঞানের ভিতরে, ইলমের ভিতরে একটা জিনিস দিয়ে দিয়েছেন। আল্লাহ সবাইকে ইলম দিয়েছেন। যেমন আমরা হাদিস জানি, মানুষ এবং জিন ছাড়া কবরের আযাব যখন হয় সমস্ত মাখলুক টের পায়, ঠিক কিনা? এই ইলম আল্লাহ আমাদেরকে দান করেন নাই, এই জ্ঞান আমাদেরকে দান করেন নাই। এজন্য সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম দান করেছেন যে কোরআনুল কারীমের তেলাওয়াত যতদিন পর্যন্ত দুনিয়ায় চালু থাকবে,
আল্লাহর কালাম যতদিন পর্যন্ত দুনিয়ায় চালু থাকবে, একটা পিপিলিকা জানে আল্লাহ আসমানকে ধ্বংস করবেন না। সমুদ্রের মৎস্য জানে আল্লাহ তাকে ইলম দান করেছেন যে একজন কোরআনুল কারীমের তেলাওয়াতকারী যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন না। এই ইলম জানার কারণে ওরা ওদের স্বার্থে, কিসের কারণে? ওরা ভালো থাকার জন্য, ওই মাখলুকগুলো নিজেরা ভালো থাকার জন্য, তাদের স্বার্থে, তারা যেন ভালো থাকতে পারে এজন্য তারা তাদের স্বার্থে তালেবুল ইলমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এক কথায় বলতে হবে, যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের মারকাজগুলি জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। বিশ্বাস হয়? বিশ্বাস হয় সবার? ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। অতএব আমাদের দুনিয়ায় যত প্রতিষ্ঠান আছে, যা কিছু আছে না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনুল কারীমের মারকাজ। ইতিপূর্বে আমরা দেখেছি করোনাকালীন সময়, বিভিন্ন সময়, ভূমিকম্পের সময়, যেই শক্তি নিয়ে ভূমিকম্প হলে একটা দেশ, একটা এলাকার কিচ্ছু থাকে না, তার থেকেও ভারী শক্তি বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা? আমরা অনেকে টের পাইনি, অনেকে টের পেয়েছি। তারপরও আলহামদুলিল্লাহ বাংলাদেশের কিচ্ছু হয়নি। করোনা গেল, বাংলাদেশের মানুষের মতো বিশৃঙ্খল চলাফেরা, আনঅ্যাক্টিভ চলাফেরা এরকম অন্য দেশে কম আছে, ঠিক কিনা? আমরা কোনো সেফ, কোনো সিকিউরিটিতে যতটুকু রয়েছি শুধু প্রশাসনের ভয়ের কারণে, ঠিক কিনা? নিজেদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমরা ওইভাবে সেফ থাকিনি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ নিয়ে দেখেন, তুলনামূলক সব থেকে করোনায় যারা বিধ্বস্ত হয়েছে সব থেকে কম সংখ্যক মানুষ বাংলাদেশের অধিবাসী, ঠিক কিনা? কেন? কারণটা কি? এর কারণ হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কোনো জায়গায় হয়, কোরআনুল কারীমের আলোচনা, কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা যদি কোনো জায়গায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে একটা পার হাউস, রহমতের পার হাউস বানায়। পার হাউস বানিয়ে ওই একটা সীমাবদ্ধতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে কোরআনের নূরের মাধ্যমে সব কিছুকে ক্রাশ করে নেয় কোরআনের বরকতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন আলেমান, তোমরা আলেম হও। অর্থাৎ কিসের আলেম হব? আমার দৈনন্দিন জীবন চলার জন্য, সামাজিক জীবন চলার জন্য, পারিবারিক জীবন চলার জন্য আমার যত সেক্টর আছে সব সেক্টর থেকে কোরআন হাদিস থেকে আমি বুঝবো, বুঝে বুঝে আমি আমার জীবনকে পরিচালনা করব। তাই আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও, তোমরা যদি জান্নাতের মেহমান হতে চাও, সর্বপ্রথম তোমরা একটা গুণ অর্জন করো, তোমরা সবাই আলেম হয়ে যাও। এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে খোঁজখবরে শুনিয়েছেন, তোমরা ইলমে দ্বীন অর্জন করো, একেবারে দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত। কি বলেন? যত সাহাবা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবা সবাই বয়োজ্যেষ্ঠ অবস্থায় দ্বীন শিখেছিলেন, ঠিক কিনা? আমাদের ভিতরে একটা সংকোচ আছে, আমার বয়স হয়ে গেছে, আমি এখন কিভাবে শিখব, আছে কিনা? সবার ভিতরে লজ্জা, সংকোচ কাজ করে না। আমার ইসলামের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা অনুযায়ী আমি যদি বিছানায় শয্যাশায়ী হই, আমি যদি বিছানায় শুয়ে পড়ি, মুমূর্ষ যদি হই, তারপরও আমাকে কিছু না কিছু দিন শিক্ষার ভিতরে সময় কাটানো উচিত। কারণ কি? কেউ যদি দিন শিখতে শিখতে মারা যায়, আল্লাহ রাসূল তাকে খোঁজখবরে শুনিয়েছেন, আমার ওই উম্মত আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দান করে দিবে। কেউ যদি দিন শিখার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করে, দিন শিখার জন্য কোন উস্তাদের সামনে বসলে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এই বিসমিল্লাহর প্রথম বা উচ্চারণ করতে যতটুকুন দেরি হয়, তার আগে আমার ওই বান্দার কোনো পিতা মাতা কেউ যদি কবরের বাসিন্দা হয়ে থাকে, তাদের পরে যদি জাহান্নামের কোনো আযাব গজব থেকে থাকে, সন্তান যদি দুনিয়ায় বসে বিসমিল্লাহির রহমানির রহিম একজন উস্তাদের সামনে দিন শিখার উদ্দেশ্যে বসে যদি সে বিসমিল্লাহ বলে, ওই বিসমিল্লাহর বা উচ্চারণ করতে দেরি হয়, রব্বুল আলামিন তার পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দিতে দেরি হয় না। বিশ্বাস হয় তো কথা? 100%।
সত্য কথা, যিনি সব থেকে পৃথিবীর সত্যবাদী মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আমানতদারিতার প্রশংসা করে সমস্ত ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা? যার আমানতদারিতা, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিশ্বাসী উপাধি দিয়েছিল তার প্রতিপক্ষ, তার জানের শত্রুরা, ঠিক কিনা? তিনি বলেছেন এরকম ইলমে দ্বীন অর্জনকারীর ফজিলাত সম্পর্কে অতএব কোনো সংকোচ সন্দেহ থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলেমান তোমরা আলেম হও, পূর্ণাঙ্গ আলেম হতে পারো নাই, সব কিছু তুমি শিখতে পারো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা পরামর্শ দিচ্ছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। শুনবেন আপনারা? আল্লাহ রাসূল বলেন মুস্তামিআন, মুস্তামিআন শাব্দিক অর্থ শুনে শুনে চল। যত জগৎ আছে, যত সেক্টর আছে, সব সেক্টরের আমার কালামের ভিতরে, আমার রাসূলের সুন্নাহর ভিতরে সব সমাধান আছে। তোমরা সব সমাধান আলেমদের কাছ থেকে শুনে শুনে তোমরা নিজের জীবনকে পরিচালনা করো। মুস্তামিআন, আলেমের পরামর্শ অনুযায়ী জীবন চালাও। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা বিশেষ বিশেষ দু একটা মুহূর্ত ছাড়া আলেমদের শরণাপন্ন কখনো হই না, ঠিক কিনা? আজকে আমরা একেবারে অধপতনের নিম্ন স্তরে বাস করতেছি। আমাদের এত অধপতন হওয়ার কথা ছিল না। মুসলমান কখনো এত অধপতন হয় না, এত অবনতি মুসলমানের হতে পারে না। মুসলমান কারো কাছে মুখাপেক্ষী হয়ে হাত পাততে পারে না। রিজিকের জন্য কারো কাছে মুসলমানের হাত পাতার প্রয়োজন হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকুন এরিয়ার ভিতরে বসবাস দিয়েছেন, বসবাসের জন্য ব্যবস্থা করেছেন, এই ইয়াকিন রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই এরিয়ার ভিতরে আপনার আমার রিজিক রেখে দিয়েছেন। যদি 5 হাত জায়গা আপনাকে আমাকে আল্লাহ বসবাস করার মতো সুযোগ দিয়ে থাকে, ওর ভিতরে আল্লাহ আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমরা রিজিকের দরজায় তালা মেরে রেখেছি, ঠিক কিনা? রিজিকের দরজায় তালা মেরে রেখে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে পরামর্শ আমাদের নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আমরা মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুস্তামিআন, তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো, নিজে যদি না জানো একজন জানলেওয়ালার কাছ থেকে তোমরা শুনে শুনে তোমাদের জীবনকে পরিচালনা করো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। করি আমরা? যত সেক্টর আছে একটু জানাজা আর একটু খতম, নাকি বলেন? আর যদি সর্বোচ্চ নিজে আজান দিতে পারলে, সন্তান হইলে আজান দিতেও এখন ডাক কম, কারণ অনেকেই আজান মুখস্থ করে ফেলেছে। এই কয়েকটা ক্ষেত্র ছাড়া উলামায়ে কেরামের শরণাপন্ন আমরা কোথাও হচ্ছে না। হওয়ার ধরুন কি হচ্ছে? অশান্তি আর অশান্তি। মন গড়া জীবন যাপন করার কারণে আমাদের অশান্তির কোনো শেষ নেই। আমি অবজার্ভ করেছি, আমি জরিপ করেছি, অন্তত 20 জনের পরে জরিপ চালাইছি। আমি 20 জন বিবাহিত মানুষের সঙ্গে আমি আলোচনা করেছি যে ভাই, তুমি যে বিয়ে করলে, এই বিয়ের ভিতরে আল্লাহ রাসূলের কোনো সুন্নত আছে কিনা, আল্লাহর কোনো হুকুম আছে কিনা, তুমি কি জেনেছো কারো কাছ থেকে? খেয়াল করেন, আপনারা যারা উপস্থিত আছেন, বিয়ে শাদীর ক্ষেত্রে নিজের জীবনের সব থেকে মেজর যেটা পয়েন্ট, সব থেকে লক্ষ্য যেটা উদ্দেশ্য আমার, সেটা হচ্ছে বৈবাহিক এবং সাংসারিক জীবন, ঠিক কিনা? যত কষ্ট পেলে সব কিছুই, যত স্বপ্ন সব হচ্ছে সাংসারিক জীবন নিয়ে। আচ্ছা, আপনি আমি কি বৈবাহিক জীবন সম্পর্কে কোনো পড়াশোনা করেছি? কথা বলেন না কেন? করেছি? কারো কাছে শুনেছি কিভাবে স্ত্রীর সঙ্গে কথা বলতে হয়, কিভাবে ছেলে সন্তান মানুষ করতে হয়? অশান্তি অশান্তি। আজ বিবাহ শাদী হলে শতকরা 60টা পরিবার অশান্তির দাবানলে জ্বলতেছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা একেবারে ভাতমাস হয়েছে। এটা তো মুসলমানের জীবন হতে পারে না। কেন অশান্তি? একমাত্র কারণ হচ্ছে কোরআন হাদিস তো আমরা জানি না, এবং যারা জানে আমরা তাদেরকে তাচ্ছিল্যের নজরে দেখতেছি। তাদের কাছে গিয়ে পরামর্শ করাটাকে আমরা ব্যক্তিত্ব, প্রেস্টিজ মনে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট গজব আমাদের প্রতি নাজিল হচ্ছে, রিজিকের দরজা আমরা তালা মেরে রেখেছি।
আল্লাহ রাসূল বলেন মুস্তামিআন, তুমি যা করবা একটা বাজার করো, তুমি একজন আলেমের সঙ্গে পরামর্শ করো, বিবাহ শাদীর অনুষ্ঠান করো, আলেমের সঙ্গে পরামর্শ করো। তোমার নিজের জীবনে তোমার সন্তানটাকে মানুষ করবা, আলেমের সঙ্গে পরামর্শ করো। হয় নিজে শিখো, নয় শেখনেওয়ালার পরামর্শ চলো। যদি সুযোগ নাও থাকে, আল্লাহ রাসূল আপনার আমার কান্ডারি দরদি হয়ে আরো দুটো অপশন রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, তাও যদি তুমি না পারো, কিয়ামতের ময়দানে কবরে হাসরে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমি তোমার জন্য আরো দুটো অপশন রেখে দিলাম। যদি তুমি এই দুটো কাজ করতে পারো, আমি তোমার নবী হিসেবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে আমি সুপারিশ করার মতো ব্যবস্থা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হতে পারো নাই, পরিবেশ পরিস্থিতির কারণে আলেমের সঙ্গে পরামর্শ করতে পারো না, এমনটা যদি হয়, মুঈনান, যারা ইলমে দ্বীনের সঙ্গে সম্পৃক্ত থাকে তোমরা তাকে সাহায্য করো, সহযোগিতা করো, ভালো পরামর্শ দাও। মুঈনান, তোমরা সাহায্যকারী হয়ে যাও দ্বীনের। কি হবে? ওর থেকে, ওই পার হাউস থেকে কিছু বরকত তোমার জিন্দেগির ভিতরে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। খেদমতের মাধ্যমে কুদরতি ভাবে তুমি জীবনটা বরকতপূর্ণ করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েক শ্রেণীর জান্নাতি বান্দা জান্নাতে যাবার জন্য সবাই একত্রিত হবে, একটু ঠেলাঠেলি করবে, একটু প্রতিযোগিতা করবে। একজন ভালো নামাজি সে আগে জান্নাতে যাইতে চাইবে, একজন ভালো আল্লাহর রাহে জীবন দানকারী একজন শহীদ সেও আগে জান্নাতে যাইতে চাইবে, একজন দানশীল সেও প্রতিযোগিতা করবে আগে জান্নাতে যাওয়ার জন্য, একজন আলেম সেও থাকবে ওই মজলিসে প্রতিযোগিতা করার জন্য, কিন্তু সে প্রতিযোগিতায় থাকবে না, সে একটু পিছনে থাকবে। সবাই খেয়াল করি ভাইরা আমার, যখন এই ঠেলে চলবে কে আগে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে বলবে, ভাই আপনাদের কি হয়েছে? তখন তারা বলবে, আমরা এই নিয়ে একটু মতপার্থক্যের ভিতরে আছি। তখন ফেরেশতা বলবে, ভাই শাহাদাত বরণ করলে যে জান্নাতে যাওয়া যায়, এইটা আপনি পাইলেন কোথায়, কার কাছ থেকে শিখেছেন? তখন উনি বলবে, আমি একজন আলেমের কাছ থেকে শিখে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি আমার জীবন দিয়েছি। একজন নামাজিকে বলবে, ভাই নামাজ যে বেহেশতের চাবি, আপনি কার কাছ থেকে শুনেছেন? বলবে, আমি আলেমের কাছ থেকে শুনেছি। একজন দানশীলকে বলা হবে যে, দানশীল ভাই আপনি কার কাছ থেকে শুনেছেন, দান করলে সব, ইত্যাদি ইত্যাদি। তখন সে বলবে, আমি আলেমের কাছ থেকে শুনেছি। তখন ওই ফেরেশতা বলবে, আপনারা এত বিবেচনাহীন কেন? আপনাদের ভিতরে তো মনুষ্যত্ব নেই, মানবতা নেই, এরকম কেন আপনারা? যে আলেমের কাছ থেকে আপনারা শুনে সমস্ত নেক কাজ করেছেন, যে আলেমের পরামর্শে আপনারা উদ্বুদ্ধ হয়েছেন, সে আলেমকে পিছনে রেখে আপনি কেন আপনারা আগে জান্নাতে যাইতে চাচ্ছেন? আপনাদের তো কোনো কমন সেন্স নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাদের সমাধান করে দিবে যে আলেম আগে জান্নাতে যাওয়ার অধিকার রাখে। তখন আলেম দাঁড়িয়ে একটা ছোট্ট একটা ব্রিফিং দিবেন যে, ফেরেশতা ভাই আমার, আমি আলেম হয়েছি বটে, কিন্তু আমার ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ওই যে দানশীল ব্যক্তি, উনি দান করত, উনি মসজিদ করত, আমি সেখানে মাদ্রাসা, আমি নামাজ আদায় করতাম, উনি মাদ্রাসার বিল্ডিং করে দিত, আমি সেখানে বসবাস করে ইলমে দ্বীন অর্জন করতাম, উনি চাঁদা দিত, উনি চাউল কিনে দিত, ডাউল কিনে দিত, ওনার দানের চাউল ডাউল খেয়ে আমি ইলমে দ্বীন অর্জন করতে, আলেম হতে সক্ষম হয়েছি। তো ভাই আমি এমন নেমো খারাম না, আমি যার সহযোগিতা নিয়ে আলেম হয়েছি, আমি আমার ভাইকে আমি পরে দেব, আমি আগে জান্নাতে যাব, এটা হতে পারে না। অথবা আমি যার সহযোগিতা নিয়ে আলেম হয়েছি, সেই আমার ভাইকে আগে জান্নাতে দেওয়া হোক। বলেন সবাই সুবহানাল্লাহ। তুই কে কুমার থেকে সাউন্ড বলো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুঈনান, তুমি দিন নিয়ে চলতে তোমার একটু
প্রতিবন্ধকতা আছে, তুমি বুঝতে পারো নাই। তুমি যখন সুযোগ পেয়েছো তখন তুমি দ্বীনের সহযোগী হয়ে যাও, দ্বীনের সহযোগিতা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ও উম্মত, তোমাকে যেদিন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, যেদিন তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলের মুলাকাতটাও তোমার আসানির সঙ্গে করে দিবেন। যদি তুমি দ্বীনের দায়ী হয়ে যাও, দ্বীনের খেদমতকারী হয়ে যাও, তোমার খোঁজখবরই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শুনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের যদি কেউ সহযোগী হয়, দ্বীনকে যদি কেউ সহযোগিতা করে, মসজিদ মাদ্রাসা তালিবুল ইলম আলেমদেরকে যদি কেউ সহযোগিতা করে, তাদের একটা নিয়ামতের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা মনে রাখবেন, তাদের একটা নিয়ামত, সেই নিয়ামত হচ্ছে যারা ইলমে দ্বীনকে সহযোগিতা করে তাদের 14 পুরুষের ভিতরে কোনো অযোগ্য সন্তান জন্মগ্রহণ করে না। কোনো অযোগ্য সন্তান আপনার ঔরসে, কোনো বেয়াদব আপনার ঔরসে জন্মগ্রহণ করবে না। অনেক আমরা সমাজে দেখি, অনেক ভালো মানুষ, অনেক শিক্ষক, অনেক আখলাকওয়ালা মানুষ, তাদের সন্তানরা বিগড়িয়ে যায়, যায় কি না? খেয়াল করেন, যায় না? খুব ভালো মানুষের একটা ছেলে নেশা করা শুরু করেছে, খোঁজ নিয়ে দেখা যাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি না হয়, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হলে সেটা ভিন্ন কথা। কারণ নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর, তার সন্তানও তো বিপদগামী ছিল, ঠিক কিনা? তবে অধিকাংশ যদি আল্লাহর পরীক্ষা হয়, ওইখানে আমাদের কোনো কথা নাই। কিন্তু অধিকাংশ দেখা যায় একজন ভালো মানুষের সন্তান যখন অপদস্থ হয়, লাঞ্ছুত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, খোঁজ নিয়ে দেখা যাবে যে কোনো আলেম ওলামার সঙ্গে তার দুঃসম্পর্ক আছে, তার সঙ্গে শত্রুতা আছে, তার সঙ্গে মনোমালিন্যতা আছে। কোনো আলেমকে সে তাচ্ছিল্য করে, তুচ্ছ করেছে, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গজব দিয়েছেন, তার সন্তানদের ভিতর থেকে যোগ্য সন্তান জন্মগ্রহণ করে না। খেয়াল করতে হবে, আর একজনেরটা নয়, আমার নিজেরটা আমি খেয়াল করব, আমার নিজেরটা আমি খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন ছোট শিশু ছিলেন, মূসা আলাইহিস সালাম পরিবেশ এবং কার্যক্ষেত্রে ফেরাউনের ঘরে মানুষ হয়েছিলেন, ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের পালনকারিনী হযরত আসিয়া, উনি একদিন মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে ফেরাউনকে, তার স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী, এত সুন্দর চেহারা, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে আমি খুব ভালোবাসি, খুব ভালো লাগে আমার মনে চায় ওকে আমি কুলজে খুলে খাওয়াই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তেলে বেগুনে জ্বলে গেছে। ফেরাউন বলতেছে, আসিয়া, তুমি তাকে ভালোবাসতে পারো, কিন্তু আমি ভালোবাসি না। নাউজুবিল্লাহ বলেন। তোমার কাছে সে আদরের পাত্র হতে পারে, কিন্তু আমার কাছে সে ঘৃণার পাত্র। আমরা এই দুইজনের জীবনী পর্যালোচনা করেছি, দুজনের ইতিহাস জানি। ফেরাউনের মতো নাফরমানের ঘরে ফেরাউনের সঙ্গে সংসার করার পরে একজন আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ভালোবাসার মানুষ, যিনি আল্লাহর কাছে দাবি করেছেন রব্বুল আলামিন, আল্লাহর প্রেমে আসক্ত হয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ, আপনি জান্নাত আমার দরকার নাই, জান্নাতে এমন একটা ঘর দরকার যেই ঘরে বসে আমি যেন আপনাকে দেখতে পারি। আর কেউ এরকম এত কঠোর দাবি করতে পারে না, আল্লাহ আমার জান্নাতের কোনো নিয়ামত লাগবে না, আমি আপনার জন্য জীবন দিয়ে দিলাম, ফেরাউন আমার জীবন নিয়ে যাবে, আমাকে টুকরো টুকরো করে ফেলবে, কিচ্ছু আসে যায় না। রব্বুল আলামিন, আমি চাই এমন জান্নাতে থাকতে যেখানে থেকে আপনাকে সব সময় দেখা যায়। শুধু একটা কথার কারণে, আল্লাহর পয়গম্বরকে একবার ভালোবাসার বই প্রকাশের কারণে, পয়গম্বরকে মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামকে এরকম মজবুত ভালোবাসার মানুষ বানিয়ে দিয়েছে। একবার মুহাব্বত,
একবারের কথা আল্লাহর পছন্দ হয়ে গেছে। পক্ষান্তরে ফিরাউন মূসা আলাইহিস সালামের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, তাকে ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার কারণে ফিরাউনকে এমন গজবের ভিতরে দিয়েছে। ফিরাউন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হতো, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ সব দিত। মৃত্যুর আগে ফিরাউন চাইছিল কালেমা পড়বে, কিন্তু ফিরাউনকে কালেমা পড়ার মতো সুযোগ দেওয়া হয় নাই। শুধু আল্লাহর পয়গম্বরকে ঘৃণা প্রকাশ করার কারণে আল্লাহ তার ভিতরে মোহর মেরে দিয়েছে, না তুই আমার পয়গম্বরকে ঘৃণা করে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার মুহাব্বত নবী হতে পারে না, যা তুই জাহান্নামী হয়ে যা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেন নবী মানে একজন, নবীর বহু বচন আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন, নবীর বহু বচন আম্বিয়া। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যুগের যারা আলেম থাকবে, এই আলেমরা সমস্ত পয়গম্বরদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হতে কষ্ট হয় না? আপনার আমার যেমন বিশ্বাস হতে কষ্ট হয়, এরকম একজন মানুষ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অনেক দাপটওয়ালা একজন বাদশা ছিলেন। আমরা সবাই জানি ভারতবর্ষের একজন ঐতিহাসিক মানুষ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী যিনি 16 বার পর্যন্ত সোমনাথ মন্দিরে আক্রমণ করে বিজয় অর্জন করতে পারে নাই, 17 বারের বার সে বিজয় করেছিল, ঠিক কিনা? কেন বিজয় করেছিল, সময় কেন বিজয় দান করেছিলেন আল্লাহ সময় হলে বলবো। তার আগে তার আপনার আমার একটা মানসিকতা তার ভিতরেও ছিল। সুলতান মাহমুদ গজনবীর ভিতরে 3টে জিনিস ছিল। 1 নম্বর, তার একটা প্রশ্ন ছিল, একটা হাদিসের পরে কি ছিল? একটা প্রশ্ন। এরপরে তার ভিতরে একটা আগ্রহ ছিল এবং তার ভিতরে একটা দুর্বলতা ছিল। এই 3টে জিনিস নিয়ে একটা ঘটনা, সেটা হচ্ছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ভিতরে একটা আগ্রহ ছিল। সে আগ্রহটা হচ্ছে তিনি আল্লাহর কাছে আগ্রহ করেছেন, রব্বুল আলামিন আমি জানি আপনার জান্নাত অথবা জাহান্নামে যে কোনো এক জায়গায় আর বাসিন্দা হব আমি, কিন্তু ইয়া রব্বুল আলামিন আমার একটু জানতে ইচ্ছা করে আমি জান্নাতের মেহমান হব নাকি জাহান্নামের আসামি হব, জীবদ্দশায় আমার একটু জানতে ইচ্ছা করে। সম্পর্ক গভীর তো, সম্পর্ক কি গভীর, গভীর সম্পর্ক না হলে এরকম কল্পনা করা যায় না। গভীর সম্পর্কের দাবিতে কল্পনা করে বান্দা যদি সম্পর্ক ঠিক রেখে কোনো কল্পনা কোনো চাওয়া প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কল্পনা এবং প্রত্যেকটা চাওয়া পাওয়া পূরণ করতে বাধ্য। সম্পর্কর খাতিরে আমরা দুনিয়ায় সব কিছু করতে পারি। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনও সম্পর্কের কারণে অনেক অনিয়মকে নিয়মের ভিতরে এনে আল্লাহ নিয়ামত হিসেবে চালায় দেন। সম্মানিত হাজিরিন, সুলতান মাহমুদ গজনবীর জিন্দেগিতে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে মসজিদ বানাই আমরা, কি আপনারা মসজিদ বানান না? চান্দা দেন আপনারা। সুলতান মাহমুদ গজনবী বলতেছে মসজিদ তৈরি করি আমরা, বড় বড় গরু বড় বড় উট জবই দিয়ে খাওয়াই আমরা, দান অনুদান দেই আমরা, মাদ্রাসায় বিল্ডিং করে দেই আমরা, মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা করে আমরা, শিক্ষকদের বেতন দিই আমরা, সব আপনারা, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী বলে সব করি আমরা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নাকি নবীদের ওয়ারিস। কথাটা ওনার কাছে কি মনোপুত না। সব করি আমরা, ওয়ারিস তারা, তা হবে কেন? এই একটা প্রশ্ন তার ভিতরে কাজ করত। সুলতান মাহমুদ গজনবীর ভিতরে একটা সংকোচ ছিল। সংকোচটা হচ্ছে কে বা কারা তাকে একটা খবর দিয়েছেন, তাকে বলেছেন সুলতান মাহমুদ
তুমি যে পিতার ঘরে লালন পালন তোমাকে করা হয়েছে, ওই পিতা তোমার অরিজিনাল পিতা না, উনি তোমাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমন একটা সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবে সে মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে, ঠিক কিনা? আমরা হব না? আমার এখন যদি শুনি আমার আব্বা আমার অরিজিনাল আব্বা না, আমার আর এক জায়গাতে কিনে নিয়ে এসেছিল, জীবন অর্ধেক অর্ধেক মনে হবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে খবর গেলে তার ভিতরে একটা সংকীর্ণতা কাজ করে সব সময়। এই তিনটে জিনিস নিয়ে তিনি একটু বিড়ম্বনার ভিতরে আছেন। সুলতান মাহমুদ গজনবী, সবাই সুলতান মাহমুদ গজনবী একদিন বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে দেখতেছেন ছোট্ট একটা বাচ্চা, 10-11 বছরের একটা বাচ্চা, তুন্দুল রুটির যে চুলো আছে ওই চুলোর কাছে একটা বই নিয়ে এরকম সন্ধ্যার পরে এরকম ভাবে চুলোর কাছে গিয়ে এরকম দেখতেছেন, একটু দেখে পড়তেছেন, আবার দূরে চলে যাচ্ছে। এরকম কয়েকবার সুলতান মাহমুদ গজনবীর নজরে ধরা পড়েছে। সুলতান মাহমুদ গজনবী খেয়াল করে দেখতেছেন বাচ্চাটা করে কি। কয়েকবার যখন ওই আগুনের কাছে গিয়ে এরকম ধরে, আবার দূরে যেয়ে একটু পড়ে, আবার চলে আসে। পড়াটা কেমন যেন ওখান থেকে দেখে মুখস্থ করে করে আবার আসতেছে। দৃশ্য থেকে বোঝা যাচ্ছে এখনের জেনারেশন বসবে না, এখন বসবে না যে একটা বাতি জ্বালাইতে কেরোসিন তেল লাগতো, বুঝবে? ল্যাম্পো চেনেন? বাচ্চারা চেনে ল্যাম্পো? হারিকেন দেখেন, এরকম মানুষ বর্তমানে হাজার হাজার আছে, ঠিক কিনা? ওদের কাছে এই ঘটনা বললে ওদের কাছে আকাশ কুসুম মনে হবে, কারণ ওরা বাল্ব পানির মধ্যে দিয়ে তারপরে আলো জ্বালায়, ঠিক কিনা? ওদের থুতু বাল্বে লাগাইলে আলো জ্বলে যায়। অর্থাৎ কেরোসিন তেলের মর্ম ওরা আগুন দিয়ে যে আলো দেখতে হয়, কাঠের লাকড়ি দিয়ে যে আলোর ব্যবস্থা করতে হয়, ওরা বুঝবে না। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা বুঝবেন। আমরা যারা ছোটবেলায় পড়াশোনা করেছি, অনেক সময় 1 আঙ্গুল তেল ধার নিয়ে আমাদেরকে, যখন সব মাদ্রাসায় বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ থাকলেও এতটা সুন্দর ব্যবস্থাপনা ছিল না, 1 আঙ্গুল 1 কর তেল আমরা ধার নিয়ে পড়েছি, ঠিক কিনা? মা চাচিরাও কর গুনে গুনে তেল ধার নেওয়া নিয়ে করতো, ঠিক কিনা? তারও অনেক আগের কথা, তারও অনেক বহু আগের কথা, যখন আধুনিকতার কোনো ছোঁয়া লাগেই নাই দুনিয়ার পরে, তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন ওই পরিবেশ দেখতেছেন, দেখে বাচ্চাকে ডাক দিয়েছেন, বাচ্চা শুনে যাও। ডাক দিয়ে বলতেছেন, তুমি কি করতেছো? একবার চুলোর কাছে যাও, আবার দূরে যাও। বলতেছে, জাহাপানা, আমার তেল কেনার মতো সামর্থ্য নাই, আলোর কোনো ব্যবস্থাপনা নাই। কালকে সকালে ফজরের নামাজের পরে আমার উস্তাদকে সবক শোনাইতে হবে, অতএব আমি রাত্রে যদি সবক মুখস্থ করতে না পারি আমি সবক শোনাইতে পারবো না। আমার কোনো আলোর ব্যবস্থাপনা নাই, তাই আমি বাজারে এই চুলার কাছে এসে আলোর ব্যবস্থা করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফয়সালা সুলতান মাহমুদ গজনবীর দিলের ভিতরে একটা রেখাপাত করেছে। কি ব্যাপার? আল্লাহর কালামকে শিখার জন্য আল্লাহর এত ছোট একজন বান্দা এত সচেতনতার সাথে এত কষ্ট করতেছে, আমি যদি তাকে সহযোগিতা না করি তাহলে আমার এই রাজা হওয়ার কোনো দাম নাই, আমার এই রাজত্ব পরিচালনার কোনো দাম নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাজকোষাগার থেকে উন্নত মানের একটা বাতির ব্যবস্থা ওই বাচ্চাটাকে, ওই তালেবুল ইলমকে করে দিয়েছেন। করে দেওয়ার পরে তার দিলের ভিতরে একটা তৃপ্ততা ভাব এসেছে, একজন তালেবুল ইলমকে আমি সাহায্য করতে পেরেছি, একটা আত্মতৃপ্তির নিয়ে সে রাত্রিবেলায় ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে গিয়ে যখন গভীর রাতে ঘুমাচ্ছেন, তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ঘরে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদের স্বপ্নের ভিতরে কথোপকথন করতেছে। সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ডাক দিয়েছেন, ও সবকতগিনের ছেলে। বাপের নাম কি? সবকতগিন। সবাই বলেন সবকতগিন। সুলতান মাহমুদকে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ও সবকতগিনের ছেলে। তার কয়টা জিনিস ছিল? কয়টা খেয়াল নেই আপনাদের? প্রথম নম্বর হচ্ছে আমরা সহযোগিতা করি, উলামা একরাম কেন? ওয়ারিস একটা। 2 নম্বর
সে জান্নাতি না জাহান্নামী জীবদ্দশায় তার একটু জানার আগ্রহ। 3 নাম্বার, সবক তৌহিন তার পিতা না, এই সংবাদে সে মর্মাহত। কিন্তু সে যে ব্যাপারে সে মর্মাহত, সেই ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ও সবক তৌহিনের ছেলে, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যদি স্বপ্নে দেখা দেয়, কারো যদি আল্লাহর কুদরতি ভাবে স্বপ্নে সাক্ষাৎ হয়, যা হয়, যা কথা বলা কওয়া হয়, সব কিছু ওটাই সত্য, ওটাই একদম বাস্তব, ওর ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সৌভাগ্যবান ব্যক্তিরা স্বপ্ন দেখবে যারা নিজের জীবনকে জান্নাতি সাজে সুসজ্জিত করেছে, ঠিক কিনা? ইচ্ছা করলে দেখা যায়। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দেগিতে একবার স্বপ্নে হলেও দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি শুনিয়েছেন, আমার উম্মতেরা যদি স্বপ্নে সাক্ষাৎ হয়ে যায়, তোমার কপাল খুলে যাবে, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সবক তৌহিনকে যখন প্রথম ডাক দিয়েছেন সবক তৌহিনের ছেলে বলে, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহিকে তার যে সারা জিন্দেগির ভিতরে যে একটা বিড়ম্বনা ছিল, প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর সে পেয়ে গিয়েছে। দ্বিতীয় কথা বলতেছে, ও সবক তৌহিনের ছেলে, তুমি কালকে আমার একজন ওয়ারিসকে সহযোগিতা করেছো, সুবহানাল্লাহ। প্রশ্ন কি ছিল? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল কি বলতেছেন? ও সুলতান মাহমুদ, তুমি কালকে আমার একজন ওয়ারিসকে সহযোগিতা করেছো। উত্তর পাইছে? বুঝতেছেন না মনে আপনারা? উত্তর পেয়েছে। তার সারা জিন্দেগির একটা প্রশ্ন ছিল, উলামা একরাম নবীদের ওয়ারিস, এই প্রশ্নের উত্তর তিনি স্বপ্নের দ্বিতীয় কথার মাধ্যমে পেয়ে গিয়েছেন। তৃতীয় নম্বর তার জীবনের চাওয়া ছিল, সবক তৌহিনের ছেলে, তুমি যে একজন আমার ওয়ারিসকে সহযোগিতা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হয়েছে, জাহান্নামের দপ্তর থেকে তোমার নামকে কেটে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দপ্তরে লিখে দিয়েছে। কিসের মাধ্যমে? তালিবুল ইলমকে সাহায্যের মাধ্যমে। আমরাও চাই এরকম কোন সুযোগ সুবিধা। কি আপনার আমার জীবনে এরকম সুযোগ সুবিধা হলে নেব না আমরা? আমল আখলাক যা আছে, নামাজ কালাম যা করেছি, আমার বিচারে আমি জান্নাতি না? সবাই বলেন, আপনি কি আপনার বিচারে জান্নাতি? আপনি যদি আপনার বিচারে, আপনার ইনসাফে, যদি আপনার ইবাদতে আপনি জান্নাতি হন, আল্লাহ বলেন তাহলে আমার ইনসাফেও সে জান্নাতি। কিন্তু দুঃখের বিষয় হলো গুনাহের থেকে সওয়াবের ওজন কম, ঠিক কিনা? সওয়াবের কাজ কম করা হয়, গুনাহের কাজ বেশি করা হয়। আমল নামার অবস্থা মেলা একটা সুবিধা না। রমজান মাসের আগ মুহূর্তে শাবান মাস সামনে, আমাদের শবে বরাত, আমাদের রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য ওলামা একরাম যেই পরামর্শ দেন, তার ভিতরে একটা পরামর্শ হচ্ছে, আল্লাহর কোনো ইবাদত করার ইচ্ছা করলে আল্লাহকে যদি একটু হাদিয়া দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবাদত করতে সহজ করে দেয়। একটু হাদিয়া, হাদিয়ায় আমাদের মন গলে না? কি বলেন? আপনার আমার যেমন হাদিয়ায় মন গলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনেরও হাদিয়ায় মন গলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কি বলবেন? আমরা বাংলা কবিতার ভিতরে পড়েছি, হাসরের দিন বলবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে সিনু রোগে অজ্ঞান। এরকম ভাবে কবিতার ভিতরে পাই টু পাই সবকিছুই বলা হয়েছে। এটা হাদিসের নির্যাস। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, হে বনি আদম, আমি না খেয়েছিলাম, তুমি আমাকে খাওয়াই না, খাওয়া না কেন? তখন আল্লাহকে বলবো, আল্লাহ আপনি প্রভু করো তার, আপনি তো সবার রাজ্জাক, আপনাকে আবার আমরা কেমনে খাওয়াবো? তখন আল্লাহ বলবেন, তোমার বাড়ির পাশে ওই মাদ্রাসার ভিতরে আমার হাবিবের ঘরের কিছু মেহমান, তারা না খেয়ে 2-1 ওয়াক্ত কাটিয়েছেন, তুমি খোঁজ খবর নাও নাই, খোঁজ খবর নিয়ে জানলেও তুমি সাহায্যের হাত বাড়াও নাই। ওই দিন যদি তুমি আমার হাবিবের ঘরের মেহমানদেরকে একটু খানার ব্যবস্থা করতে, আজকে ওই খানাটা কেমন যেন আমাকে খাওয়াইছো, এমন একটা বেনিফিট আমি তোমাকে দান করতাম। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই চাই আল্লাহ রাসূলের ঘরের মেহমানদেরকে আমাদের নিজেদের ঘরের মেহমান। স্বল্প পরিসর লোকজনের সমাগম, একটু পরিমাণে কম,
তারপরও আমরা যে কয়জন মানুষ আছি, এই কয়জন মানুষ শুনেছি যে ছাত্রের পরিমাণ 30-32 জন, আমরা এইখানে এক একজন যদি এক একজন ছাত্রের অভিভাবক হয়ে যায়, আর কিছু লাগে নাকি? হ্যাঁ মুসাকো এদিকে আসো, আর কিছু লাগে না। ইচ্ছা করলে একটা সন্তান আমি মানুষ করে দিতে পারি নিজের সন্তানের মতো। আমি একটা মাদ্রাসার পরিচালনার কার্যে আছি, খেদমতে আছি। আমার মাদ্রাসায় অন্তত 10-12 জন আছে তারা একটা ছেলের এভরিথিং খরচ সব দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকা তো অনেক উন্নত এলাকা, আপনারাও পারেন ইনশাল্লাহ। মাদ্রাসার প্রয়োজন এভারেজ 90 থেকে 100 বস্তা চাউল যদি হয়, তাহলে মাদ্রাসার সারা বছরে বোর্ডিং চালাতে সহজ হয়। একজন শিক্ষক যিনি পাঠদান করেন, ওনার যদি পাঠদানের পাশাপাশি অন্য কোনো চিন্তা ফেকের, নিজের বেতনের চিন্তা, এরপরে ছাত্ররা কি খাবে সে চিন্তা, এই ধরনের পেরেশানি যদি মাথার ভিতরে থাকে, তাহলে নিশ্চয়ই আপনারাও বুঝেন তার পড়াশোনার ভিতরে একটু ডিস্টার্ব হয়, ঠিক কি না? তো দিনের বড় সহযোগিতা আপনার তা খেয়ে, আপনার এক লোকমা খেয়ে, আপনার 1 কেজি চাউল খেয়ে যদি কোনো আল্লাহর বান্দা হাফেজ হয়, একিন করে বলতে পারি ওই একজন হাফেজ কিয়ামতের ময়দানে কমপক্ষে একেবারে নিম্নে 10 জন জাহান্নামের আসামিকে, আপনজনের ভিতরে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, জাহান্নামে রওনা দিয়েছে, এমন মানুষকে সুপারিশ করে আল্লাহকে বলে দরখাস্ত করে এই 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানানোর সুযোগ দিবেন। তো যদি এখনো পর্যন্ত কসম করে বললে হানেস হব না, গহরডাঙ্গা পড়েছি, হাকিমপুর পড়াশোনা করেছি, 2-3 বাড়িতে লজিন রয়েছি, বিশ্বাস করেন পৃথিবীর সব থেকে ভালোবাসার মানুষ এবং সব থেকে স্মরণীয়, মৃত্যুর আগ পর্যন্ত কোনো আত্মীয়র খবর না নিয়ে পারবো, কিন্তু আমি যাদের বাড়ি লজিন রয়েছি, মাসে 2 মাস পরে তাদের খোঁজ খবর না নিলে বিবেকের ভিতর থেকে কে যেন তা দেয়, বলে তুই অমানুষ হয়ে গেছিস। এখনো যাই, ইনশাল্লাহ যোগাযোগ রাখি। এজন্য দুনিয়ার হালাত যদি এরকম হয়, যদি আল্লাহ কবুল করে আপনার সহযোগিতা নিয়ে কোনো হাফেজকে, কি বলেন, সে কি অমানবিক হবে? আপনার কথা মনে পড়বে না? আপনি যদি গার্জিয়ান হন, আপনি যদি খানার সহযোগী হন, ওই যে প্রথমে হাদিস বললাম, ওই হাদিস অনুযায়ী আপনারা ফেলে রেখে যাবে না। সর্বোপরি দুনিয়ায় যে ফ্যাসিলিটি, আপনার যত কল্যাণের স্বপ্ন আছে, সব স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, আল্লাহকে খুশি করেন হাদিয়া দিয়ে, আল্লাহকে হাদিয়া দিয়ে। মাদ্রাসার জন্য আপনি সহযোগিতা করবেন, চাউলের জন্য 100 বস্তা চাউলের কথা বলেছে। আমরা পারি না সবাই সারা বছর বসে দেব, নামটা লেখায় রাখতে সুবিধা হয়। নিয়ম অনুযায়ী নাম লেখায় রাখলে আপনার ইচ্ছা আছে অনেক দেওয়ার, কিন্তু যথাসময় আপনাকে নক না করার কারণে আপনি ভুলে যান। কোথার থেকে 2024 সাল চলে যায় আমরা টের পাই না, ঠিক কিনা? আবার 25 সাল শুরু হয়ে গেছে, 25 সাল কোথার থেকে চলে যাবে আমরা টের পাবো না। হঠাৎ করে 31st নাইট চলে আসবে, কি বছর শেষ এরকম মনে হবে, ঠিক কিনা? এজন্য আপনার নামটা যদি রাখেন, শৃঙ্খলার সঙ্গে মাদ্রাসার পক্ষ থেকে যারা কর্মী আছে তারা আপনাকে সারা বছর নক করবে, স্মরণ করিয়ে দিবে। সামনে রমজান মাস আসতেছে, যদি 1 বস্তা চাউল দেন, রমজান মাসে দিলে 70 বস্তা চাউলের বিনিময়ে আপনাকে দান করা হবে। বিশ্বাস হয় না? কথা বিশ্বাস হয় না? নামাজের ভিতরে যদি একজন মানুষ 5 মিনিট সময় কাটায়, হাদিসের ভাষ্য অনুযায়ী মুফাসসিরিন ইকরাম বলেন, নামাজের ভিতরে 1 মুহূর্ত সময় নামাজের বাইরে 70,000 থেকে বেশি